2025 SLST 11-12 ডকুমেন্টস ভেরিফিকেশন নোটিশ দিয়ে দিয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট। এটা নিয়ে তোমরা অনেকেই টেনশনে পড়ে গেছো, এই সার্টিফিকেট কীভাবে পাবো। তো আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এই সার্টিফিকেট তোমরা মানে যে ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনা করেছো তার অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা পাবে। যদি না পাও সেখানে, তাহলে তোমাদের যোগাযোগ করতে হবে, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে। ব্যাস, এই দুটোই হচ্ছে মাধ্যম। হয় হচ্ছে ইউনিভার্সিটির মানে যেখানে তোমরা পড়েছো, যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো, সেই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট পেজে যদি থাকে তাহলে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। যদি না থাকে তাহলে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে অ্যাপ্লাই করে তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেবে। ব্যাস, এই দুটোই হচ্ছে মাধ্যম। তাছাড়া আমার আর জানা নেই। তো সার্টিফিকেট এখানে বলেছে জমা দিতে হবে, তো ব্যাস জমা দিতে হবে, মানে জমা দিতে হবে। এটাকে তো আর কেউ চেঞ্জ করতে পারবে না। মানে মধ্যশিক্ষা পর্ষদের রুলস তো আর কেউ চেঞ্জ করতে পারবে না, যেরকম বলেছে সেরকম। কারণ জমা না দিলে কী করবে সেটা তো ওনাদের ব্যাপার, কিন্তু যেভাবে বলেছে সেভাবে জমা দিতে হবে। কারণ এখানে বলে দিয়েছে সাবমিটেড করতে হবে, বিশেষ করে যারা বাইরের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো। এটা কিন্তু একমাত্র বাইরের ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করেছো তাদের জন্য। তো দুটোই উপায় আছে। একটা ইউনিভার্সিটির মানে যে ইউনিভার্সিটি তোমরা পড়াশোনা করেছো সেই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, দেখো ওখানে যদি থাকে। যদি না থাকে, এখন এই সার্টিফিকেটটা ওপেন করে রেখেছে কি না, ঠিক আছে, যদি না রাখে তাহলে অ্যাপ্লাই করে ইউনিভার্সিটিতে যোগাযোগ করে অ্যাপ্লাই করে কীভাবে দেবে তাদের সাথে যোগাযোগ করতে হবে। কারণ যেহেতু তোমরা পড়াশোনা করেছো তো অবশ্যই দিতে তো বাধ্য। ব্যাস, তো ভিজিট করো এবার যার যেটা ইউনিভার্সিটি, দেখো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, যদি থাকে তাহলে তোমরা ডাউনলোড করতে পারবে, আর যদি না থাকে তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে সার্টিফিকেটটা নিতে হবে। এই জন্যই বললাম আগে থেকে তোমরা তোমাদের সার্টিফিকেট কিন্তু জোগাড় করে রাখো। এটা এমন নতুন নয় যে এবারই প্রথম চাকরি হচ্ছে যে হঠাৎ করে এগুলো করতে হলো। যতবারই চাকরি হয়েছে মানুষের, আগে থেকেই সমস্ত কিছু এগুলো লাগে, এগুলো ডকুমেন্টস জোগাড় করে রাখতে লাগে আগে থেকে, ঠিক আছে। তো 9-10-এরও কিন্তু সেম। তোমাদের এখানে যে ডকুমেন্টসগুলো বলেছে তোমরা যখন পাস করবে, তোমাদেরও কিন্তু যদি বাইরের ইউনিভার্সিটি হয়ে থাকে তাহলে তোমাদেরও কিন্তু এই সার্টিফিকেট কিন্তু রেডি করে রাখতে হবে। আর যাদের এখনও ভেরিফিকেশান শুরু হয়নি 11-12, তোমাদেরও কিন্তু এই ডকুমেন্টস লাগবে। একবার যেহেতু অ্যাড করে দিয়েছে তো ব্যাস, তো তোমাদেরও লাগবে। তো সার্টিফিকেটগুলো রেডি করে রাখো, ব্যাস এটুকুই বলার ছিল। আর ভেরিফিকেশানে তো আমি ভিডিও দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।